নমস্কার, আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আজ হচ্ছে শুভ জন্মাষ্টমী। তোমাদেরকে সকলকে জানাই শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি ঘরে সামান্য কিছু আমার কৃষ্ণের জন্য আয়োজন করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব ভিডিওর মাধ্যমে। তো চলো এখন রান্নাঘরে যাই, কি কি করছি না করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। এখন রান্নাঘরে যাই, চলো। আজকে হবে মালপোয়া, আর হচ্ছে 5 রকম ভাজা, আর হচ্ছে আলুর দম পনিরের সাথে, আর হবে ফ্রাইড রাইস। এখানে মালপোয়ার ব্যাটারটা দেখো রেস্টে আছে, এটা 8 ঘন্টা রেস্টে থাকবে। কালকে গিয়ে সোনপাপড়ি কিনে এনেছি। মিষ্টির মধ্যে 2 রকম মিষ্টি দিচ্ছি, সোনপাপড়ি আর আমি বানাবো মালপোয়া, এই 2 রকম মিষ্টি দিচ্ছি। আর এখন আমি সমস্ত কিছু জোগাড় হয়ে গেছে রান্নার, কিন্তু রান্না এবারে স্টার্ট করবো, মানে জোগাড়টা হয়ে গেছে, এবার রান্নাটা শুরু করব। ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, ওটা হতে টাইম লাগবে। এখন এখানে করব আলু দম। তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে, এখন একটু সামান্য হলুদ দিয়ে দেবো যাতে রংটা ভালো আসে আলু ভাজাতে। ভাজা আলুগুলো তুলে রাখলাম, এখন দিয়ে দেবো কারি পাতা, একটা দারচিনির টুকরো, একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো এলাচ। এবারে এখানে একটা মশলা রেডি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এই তৈরি করা মশলাটার মধ্যে রয়েছে আদা বাটা, লঙ্কা বাটা, নুন, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এখানে আলুর দমটা রয়েছে, এখানে আমি একটুখানি জল দিয়ে আলুর দমটাকে আমি 10 মিনিট মতো ফুটিয়ে দিচ্ছি। আর এখানে ভাতটা ছিল, ভাতটাকে আমি 70% মতো সেদ্ধ করে ওটাকে আমি ঝরাতে দিয়ে দিয়েছি। আর এখানে আমি করছি মালপোয়ার জন্য রসটা। এই মালপোয়ার রসটা বানানোর জন্য আমি 1/2 কাপ চিনি নিয়েছি, তাতে 1/2 কাপ জল দিয়েছি, তেজপাতা, স্যাফরন আর হচ্ছে এলাচ। দেখো রসটা কিন্তু প্রায় হয়ে গেছে, এটা আবার ঠান্ডা করতে দেবো, ঠান্ডা করলে আর একটু টাইট হয়ে যাবে। এখন বাজছে সকাল 11টা, তো আলুর দম হয়ে গেছে আর মালপোয়ার জন্য রসটা রেডি হয়ে গেছে। এখন বানাবো মালপোয়াটা। তেল দেবো আর দেবো ঘি। এটা প্রথমবার করছি তো, তাই তোমাদের সাথে রেসিপি শেয়ার করলাম না, যদি ভালো হয় তাহলে তোমাদেরকে রেসিপি শেয়ার করব। বিশাল বড় গড়বড় করে ফেলেছি, আলুর দমটা প্রায় শেষের দিকে, মানে 10 মিনিট হলেই হয়ে যাবে বললাম না তোমাদেরকে। এখন দেখছি ম্যারিনেট করা পনিরগুলো পড়ে আছে, তো পনিরগুলো একটুখানি সটে করে ইয়েতে দিয়ে দেবো, আলুর দমে দিয়ে দেবো। প্রায় 1:30-2 মতন বাজছে, তো আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আজকের আয়োজনের। শুধুমাত্র 5 ভাজাটা করছি, 5 ভাজাটা করলেই আমরা এবার পুজো দিয়ে ঠাকুরকে খেতে দেবো। আমি রান্না করছিলাম আর তখন দেখো আমার বর কি সুন্দরভাবে ঠাকুরের সিংহাসনটা সাজিয়েছে। আমি সকালবেলায় ওকে মেসেজ করে বলে দিয়েছিলাম যে আজকে জন্মাষ্টমী, অবশ্যই ঠাকুরের ফুল আনতে ভুলো না। তো ফুলগুলো এনে ধুয়ে কি সুন্দর কেটে কেটে এখানে রেখেছে।
এই পুজো শেষ হলো। এবার নিচে 3 জন ফ্যামিলিকে দেওয়ার জন্য প্রসাদটাকে ভাগ করে নিলাম। নিচে দিয়ে এলাম, 2 জন খ্রিস্টান ছিলেন, তাদের মধ্যে একজনকে প্রসাদ দিতে গিয়ে মনটা যেন ভরে গেল। আমি নক করলাম, উনি দরজা খুললেন। আমি বললাম বাড়িতে জন্মাষ্টমীর পুজো করেছিলাম, কৃষ্ণের পুজো, তারই প্রসাদ। বাড়িতে যে চপ্পলটা পরে থাকেন সেটা খুলে আমার হাত থেকে প্রসাদটা নিলেন। এটা দেখে সত্যি মনটা ভরে গেল। আগে আমি কোনোদিন খ্রিস্টান ফ্যামিলিতে এরকম প্রসাদ দিইনি, তাই আমি ভাবছিলাম যে ব্যাপারটা উনি কীভাবে নেবেন, কিন্তু না, সত্যি মনটা ভরে গেল। তো যাই হোক, আজকের আয়োজন কেমন লাগলো জানিও। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থেকো সবাই, টাটা।